রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয় এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের ধন্যবাদ করার জন্য আমি আমাদের পুষ্প বিল্লপত্রাঞ্জলি সাংঘায় শ্রাবণায় সশক্তিকায় সব देवी नारायणी नमोस्तुते एषो ত্রিপুরা যে বিধানসভা অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়কে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। আমরা শ্রীযুক্ত মানিক শাহ মহাশয়কে ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার যে অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু দেওয়া হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আপনাদের সবার পরিচিত এবং সবাই যাকে একটাকে যে কোনো সময় প্রয়োজন হলে ওনাকে পান। আমাদের পবিত্র বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় আজকের এই কালীবাড়িতে এসে মণ্ডপ উদ্বোধন করলাম এবং মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করলাম শুধুমাত্র ধর্মনগরের বাসিন্দাদের জন্য নয়, সমস্ত ত্রিপুরাবাসীদের জন্য প্রার্থনা করলাম সবাই যেন মা আশীর্বাদ করে সুখে শান্তিতে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। আমরা সবাই জানি যে যখন গত বছরও আমাদের মায়ের ভাসান বা যখন আমাদের সেই দশমীর পরের দিন আমরা সবসময় বলি যে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, সেই কথাটা বলতে বলতে আবার এই বছরটা চলেই আসে, আবার সেই দিনটা আসবে নিরঞ্জনের দিন, আবার বলবে বছরের পর বছর হাজার বছর ধরে এই পরম্পরা চলে আসছে, সেটা চলবে। এবং সে ধর্মনগরে আজকের থেকে আসি না, আমরা ছোটবেলার থেকে আসি, তো নস্টালজিক ফিল করি ধর্মনগরে আসি। কালীবাড়িতে আজকের এই দুর্গা মণ্ডপের উদ্বোধন একটু আগে আমরা করলাম। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি বাকি যে দিনগুলো আছে, আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি এবং আমরা এই রাজ্যকে একটা প্রগতির দিশায় আমরা নিয়ে যেতে পারি। কারণ আমাদের যিনি গার্জিয়ান, ওনার নাম হচ্ছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি যেভাবে দেশকে সুরক্ষিত রেখেছেন, দেশকে যেভাবে বিশ্বগুরুর যে পুনরুদ্ধারের যে বিষয়, সেটা উনি এবার G20-তে সেটা দেখিয়েছেন।